সঙ্গে খারাপ ব্যবহার করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে কষ্ট দিয়ে কথা বলবে, মাকে অন্যায়ভাবে অবিচার করবে, সন্তান খাবার দিবে না। মায়ের মনে ব্যথা লাগে তখন, সন্তান যখন মুখে খাবার তোলে না, মা তখন খাবার খেতে পারে না সন্তানের বেদনায়। আবার মায়ের কাছে কষ্ট লাগে ওই সময়, সন্তান যখন মায়ের মুখে খাবার দেয় না। এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে। মাকে গোয়াল ঘরে সন্তান ফেলে রেখেছে, মা কিন্তু বদদোয়া করে নাই। সাংবাদিক গিয়েছে, মা সন্তানের নামে বাজে কোনো কথা বলে নাই। মা শুধু বলেছে, আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে বড় বাড়ি বানাইছে, আমার সন্তান তার বাড়ির ভিতরে জায়গা দিতে পারে নাই। বড় বাড়ির ভিতরে একটুখানি খাটে ঘুমানোর সুযোগ করে দিতে পারে না। এই রকম দৃশ্যগুলা যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন আযাব আর গজব যিনি দিবেন তিনি কে। 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকাহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল পারা হয়ে যাবে। এখনকার সময় এটা হয়েছে না হয় নাই? এলাকায় এলাকায় দেখবেন একেবারে ইয়ং জেনারেশন, 13, 14, 15 বছরের যুবক কিশোর গ্যাং তৈরি করে ফেলছে। কি গ্যাং? কিশোরগঞ্জ, হ্যাঁ কিশোর গ্যাং। আমি যে জেলার নাম নিছেন উপায় নেই, কিশোর গ্যাং। সবাই বলেন কি গ্যাং? এই কিশোর গ্যাং এমন ভাবে বাড়বে, জায়গায় জায়গায় দেখবেন 15-20 জনের একটা গ্রুপ হবে। চাচা সমতুল্য লোক চিনে না, মামা সমতুল্য লোক চিনে না, সবার সাথে গায়ে হাত তুলে গালিগালাজ করে কথা বলে, ঠিক কিনা বলে? এরকম বেয়াদবি এখন এলাকায় এলাকায় বেড়ে গেছে, ভয়ানক অবস্থা রূপ নিয়েছে। আমাদের সময় তো খুব বেশি আগেকার সময়ের কথা বলছি না, আমাদের সময়টা এমন ছিল, বড়দেরকে মানুষ প্রচন্ড সম্মান করত, ছোটদেরকে মানুষ স্নেহ করত। এখন বড়দের সম্মানও নাই, ছোটদের স্নেহ খুঁজে পাওয়া যায় না। এই দুইটাই আমাদের জন্য বিপজ্জনক, ঠিক কিনা বলে? এরপর আল্লাহর হাবিব 8 নম্বরে বলেন, বাপকে সন্তান খোঁটা দিবে, কষ্ট দিবে, বাপের মনের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। আজকে এখানে বসে একটা বাপ চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দিয়েছে। বাপ তো সেই লোকটা হয় যে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে আনে, নিজে নতুন পোশাক পরে না, জুতা ছিঁড়ে গেলে সেলাই করে আনে, কিন্তু বাপ নিজে না পরে সন্তানকে নতুন জুতাটা কিনে দেয়। বৃদ্ধাশ্রমে যেই বাপেরা আছে, অনেকেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সন্তানের পা চেপে ধরে বলেছিলাম একটুখানি বাদ দাও, বড় ক্ষুধা লেগে গেছে, সন্তান খাবার পর্যন্ত দেয় নাই। আপনি লিখে রাখেন, অনেক বড় সার্টিফিকেট আপনি পাবেন, অনেক বড় শিক্ষিত হবে, মা বাবার দোয়া যদি না থাকে, কোনো না কোনো জায়গায় যিনি আপনাকে ধরা খাইয়ে দিবেন তিনি কে? দেখবেন ছেলে মেয়ে কিচ্ছু হয় না। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে হয়েছে ঠিক, প্রতিবন্ধী হয়েছে। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে পাক্কা নেশাখোর হয়েছে, আপনার বুকের মধ্যে ছুরি চালাতে পর্যন্ত তারা দেরি করে না, ঠিক কিনা বলে? হিসাব মিলায় দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? একজনের কষ্ট হচ্ছে খুব, ফোনে কথা বলতেছে, আপনাদের কষ্ট হচ্ছে কারো?
এবার আসেন 9 নম্বরে, এমন সময় আসবে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের উপরে আঙ্গুল নাচায় নাচা সামান্য জাহেল জালেম ব্যক্তি আঙ্গুল তুলে কথা বলবে, ঠিক কিনা বলেন? এটা তো খুব সুন্দর, আপনারা ঠিক বলছেন। এখন আমাদের সমাজে এরকম আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এসে বলে এই ইমাম সাহেব থামেন। ওই দিনও দেখলাম পত্রিকায় নিউজ হয়েছে, ইমামকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ইমামের উপরে যে আঙ্গুল তুলে কথা বলো, আমায় ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় ফেলে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, এই চেহারাকে যিনি গাধার চেহারা বানায় দিতেন, শুধুমাত্র নবীর খাতিরে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? গাধার চেহারা হতো, নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিলেন। ইমামের সঙ্গে যারা বেয়াদবি করবে সবাই মিলে ইমামের পক্ষে থাকবে, ইমামের হাতকে শক্তিশালী করবেন, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ইমামের পক্ষে যদি না থাকেন, আপনার কারণে সমাজকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? এই যে 9টা বললাম, মিলে না? মিলে না? এই 9 রকমের অন্যায় কি আমরা করছি না করি নাই?